এবারে কাঁদিগুলো সব এদিকেই হয়েছে, যার জন্য গোড়াতে আর আমাদের এই পুকুরেই বেশি পড়েছে। অনেক তাল পড়ে আছে এখানে, কালকে রাত্রে অনেকগুলোই পড়েছে, ধূপ ধূপ করে আওয়াজ হচ্ছিল যা। তাল গাছের গোড়াতে যেগুলো ছিল তার মধ্যে এই দুটো তালই ভালো ছিল, বাকি সব ইঁদুরে খেয়েছে, নরম হয়ে গেছে। পুকুরেও অনেকগুলো পড়ে আছে, পুকুরের গুলো গুড়িনি, এইগুলো এখানে থাক, আগে পুকুরের গুলো গুড়াই। এখানে দেখ না, হাওয়াতে মনে হয় রাত্রিবেলা এসে সব জমা হয়ে গেছে। কত তাল একদিনে পড়েছে। একসাথে যেন কালকেই এক কাঁদি তাল পড়ে গেছে, যা অবস্থা। তাহলে সব ঠেলে ঠেলে ঘাটে নিয়ে যায়, নাহলে এখান থেকে গুড়াতে গিয়ে কোথায় পড়ে যাব। সকাল সকাল শেষকালে স্নান করে যাব। বেশিরভাগ ইঁদুরে খেয়েছে, একটু করে খেয়েছে, সবগুলো তো একটু করে করে খেয়েছে। এর মধ্যে কটা আবার ভালো দেখি, নরম হয়ে গেলে তো জল ঢুকে যাবে, ফেটে গেছে সব, পালিয়ে যাচ্ছে। এ যা সরে সরে পালিয়ে যাচ্ছে সেই মাঝখানের পুকুরে, একে ছাগিন জাল দিয়েই তুলতে হবে, আর ঘাটে নিয়ে যাওয়া সম্ভব নয়। পালা না, কালকে রাত্রে মনে হয় যা তাল ছিল সবই পড়ে গেছে। ও হাঁপিয়ে গেছি গুড়িয়ে গুড়িয়ে। এই দেখো বন্ধুরা, কত তাল ঘুরিয়েছি দেখতেই পাচ্ছ। এত তাল কি আর দিয়ে পিঠে পানা করে খাওয়া সম্ভব? সম্ভব নয়। বাড়ির পাশাপাশি যারা আছে তারা চাইলে দিয়ে দেওয়া হয়, আর সাথে আঁটি হবে, সেই আঁটির তাল শাঁস হবে, তাল শাঁস কেটে খাওয়া হবে। এত তাল পিঠে রুটি কত খাবে মানুষ। এর মধ্যে থেকে ভালো ভালো দেখে দুটো তিনটে নিয়ে নি। নরম দেখে একটু নিতে হবে, যাতে আজকেই ছড়া যায়। এই দুটো ভালো আছে, এই দুটো তাল দিয়ে আজকে তালের পোড়া পিঠে বানাবো। গরম গরম পোড়া পিঠে এই বর্ষার মরশুমে কিন্তু দারুণ লাগে, কেকের মতো খেতে, দারুণ খেতে হয়। এই এই তাল দিয়েই করবো আজকে। এই চালটা 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এবার ছেঁকে দিচ্ছি। এটা শুকনো হয়ে গেলে গুঁড়ো করব। আচ্ছা, তালটা প্রচুর মিষ্টি। তখন ছোটবেলায় কেমন মা এগুলো নুটি খাওয়ার জন্য বসে থাকতাম। তালটা এতই নরম, ওতে আর জল দিয়ে চটকানোর দরকার নেই, বলো, এমনি ছোড়া হয়ে যাবে। তখন এইরকম এই তাল ছড়বে আর তাল দিয়ে কত মুড়ি খেয়েছি, বলো। তালটাকে এইভাবে ছেঁকে নিলে ওই যে চোঁচ গুলো ওগুলো সব বেরিয়ে যাবে, নাহলে ওইগুলোই তো মুখেতে লাগে, খাওয়ার সময় বাজে লাগে। কাকিমা, চালটা তুমি গুঁড়ো করে ফেলো, আমি এখানে উনানটা ভালো করে ধরিয়ে নিই। আগে তালটা জাল দিয়ে নেবো ভালো করে, তারপরে গুঁড়িটাকেও তো উজাতে হবে।
চালটা কিন্তু বেশ ভালো গুঁড়ো হচ্ছে বলো, সুন্দর গুঁড়ো হচ্ছে। এই তো বেশ সুন্দর চালানোর আর দরকার হবে না। চালানোর দরকার হবে না, যা সুন্দর গুঁড়ো হচ্ছে। আর এই পিঠেতে তো এমনিতেই একটু ডুমো ডুমো থাকে, খেতে ভালো লাগে। ভালো লাগে, বেশ দাঁতে লাগে। হ্যাঁ, উনুনটা ধরে গেছে, এবার কোড়াটা বসিয়ে দিই। কড়াটা গরম হয়ে গেছে, বাদামগুলো এতে দেব পিঠের মধ্যে, তাই জন্য বাদামগুলোর খোসাগুলো ছাড়াতে হবে, তাই বাদামগুলো একটু ভেজে নিই। বাদামগুলো হালকা করে ভেজে নিলেই তো হবে বলো কাকিমা? ভেজে নিয়ে আর একটু ভেজে নিলে খোলা ছেড়ে দিই। হ্যাঁ, একটু ঘষে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, কড়াটা খুব ধরে গেছে। গুঁড়ো হয়ে গেলে এবার রেখে দিই, আর এইটাকে ভেজে নেওয়া হবে। চালটাকে ভালো করে নাড়তে হবে। বাদামটা হয়ে গেছে, নিয়ে নামিয়ে নিয়ে আর ওইটা করে নিলেই হবে। তুমি এগুলো একটু করে নাও, উজি নাও। তুমি উজিয়ে নাও, আমি বাদামগুলোর খোসাটা ছাড়ি। ঠিক আছে, এগুলো একটু কড়াটা গরম হয়ে গেছে, এবার একটু এটা উজি নিতে হবে, ভালো করে নেড়ে গরম করে নিতে হবে। খোলা ছেড়ে গেছে, একটু ঠান্ডা হলে ভালো করে ছাড়বে। গরম আছে তো ওই জন্য হাতেও লাগছে। এইরকম দুয়ার দিয়ে ঘষলেই বাদামের খোসাগুলো সব উঠে যায়। পুজোটা হয়ে গেছে, এবার একটু এটা নামিয়ে নেবো। হ্যাঁ, নামিয়ে নাও। কাজুগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছ, ওগুলো না আরেক কিছুটা গোটা রাখি যাতে ওপরে সাজিয়ে দিতে পারি, দেখতে ভালো লাগে। হ্যাঁ, ওর সঙ্গে পায়েল করে বেশ গালে লাগবে, খেতে ভালো লাগবে, বেশ টেস্টি হবে। আবার নারকেল গুঁড়া পড়বে। নারকেল গুঁড়া পড়বে, হ্যাঁ, ভালো লাগবে। জ্বলে গেছে, এবার তালটা দিই। ফড়ফড় করে ফাটছে। খুব গরম হয়ে গেছে। হ্যাঁ, দাও ওটা দাও, আমি ভালো করে মুছে দিয়ে দিই। ভালো করে এটাকে নাড়তে হবে। হ্যাঁ, ঘুঁটের আঁচটা উপরে লাগবে না? হ্যাঁ, উপরে দিতে লাগবে। দেওয়াটা আমি এখানে নারকেলটা কুড়ে নিই। আমি আবার একটা ওই টিফিন কৌটোয় করে করি, যাদের এই এত ঝামেলা করতে চাইবে না, গ্যাস ছাড়া উনান নেই, তারা কি করবে, ওই টিফিন কৌটোতে করে করি। ওইটাও আমি দেখাবো পরবর্তী সময়, ওটাও দেখাবো গ্যাসে কিভাবে পোড়া পিঠে বানানো হয়। নারকেলটা ভালো পুড়েছে। হ্যাঁ, বেশ শক্ত শক্ত পুরো, একদম একদম খুব যে নয়, ঠকঠকে ঝুনো নয়, আবার খুব নরমও নয়, বেশ ভালো। এখন আবার জানো তো নারকেল কুড়া কিনতে পাওয়া যায়, সেই এইরকম নয়, মানে এইটা যেমন একদম জল জল মতো একটা আছে, সেইগুলো আবার শুকনো শুকনো টাইপের। হ্যাঁ, এবার হয়ে এসছে। নারকেলটা পোড়া হয়ে গেলে এবার গুঁড়োটা মাখাতে। হ্যাঁ, একসাথে দিয়ে মাখিয়ে মাখানোটাই তো মেন। তালটা এখনো হালকা হালকা গরম আছে, ঠান্ডা হতে অনেক সময় লাগে তালের। পুরো তালটা একসঙ্গে দিয়ে দেবো নাকি গো? না, লবণ দাও, লবণটা দিয়ে দাও। কতটা লবণ দেবে? হাফ চামচের মতো। হাফ চামচের মতো লবণ। তালের জিনিস যেহেতু বাবা মিষ্টি, আবার তাতে লবণটা কম দিলেই ভালো হয়। নাও চিনিটা, এটা কত 500 গ্রাম আছে, পুরোটা দিয়ে দিই না? অতটা হাফটা দেবো, তালটা খুব মিষ্টি তো, অত চিনি লাগবে না। 400-র মতো দেওয়া আছে। বাদামগুলোর মধ্যে যেগুলোকে এই যে ছোট বাদাম, চীনা বাদাম ছিল, আর তার সঙ্গে কাজু কাটা যেগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি।
আর সাজানোর জন্য গোটা বাদামগুলো এগুলো সব আলাদা সাইড করে রাখছি। এগুলো তো পরে লাগবে, সাজানোর জন্য লাস্টে লাগবে। মা এটা রেখে দাও তাহলে। নারকেল উনানটা বেশ ভালোই ধরেছে। চিনিটা ভালো করে গুলে নিতে হবে। আচ্ছা, তালেতে চিনি দিয়ে উঠলে হয়নি? কালো হয়ে যাবে, ধরে যাবে। এখানে কটা এলাচ দিয়েছো কাকিমা? 3টে এলাচকে একটু ঠুকে গুঁড়ো করে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এটার গন্ধটা বেশ সুন্দর লাগবে, বলো, খেতেও ভালো লাগবে। কি গুঁড়িটা দেবে? হ্যাঁ, এবার গুঁড়িটা দিয়ে মাখাতে হবে। এত তাল টানছে কেন? ভাজা গুঁড়ি না, ভাজা গুঁড়ির জন্য 1 চামচ বেকিং পাউডার দিয়ে দাও। দিলে বেশ ইয়ে হবে, স্পঞ্জি হবে। স্পঞ্জি হবে, বেশ সুন্দর, ভালো লাগবে, বেশ ফাঁপা ফাঁপা হবে, স্পঞ্জি হবে, কেকের মতো হয়ে যাবে। এটাও তো এক ধরনের তালের কেক। হ্যাঁ, কি করছো? জল দিতে হচ্ছে? জল দিচ্ছি, কোনাটা মানে ফুটবে তো, এটা ওটা কি নিচেই জল থাকবে? হ্যাঁ, নিচে জলটা ফুটবে। দাও, এবার দাও জলটা। হাতে আমার রয়ে গেল। আগুন দিতে হবে, আগুন দিতে হবে উপরে। ও তো বেশি জাল দিলে তো এক্ষুনি জল হয়ে যাবে। অল্প করে জ্বলবে, অল্প বেশি জ্বলবে। নিচে জলটা যত ফুটবে তত ভাপটা উঠবে। উপরে আগুন দিলে উপরে সব দিয়ে দাও, দিয়ে একটু জল হাত করে, হ্যাঁ, উপরটা প্লেন করে দিতে হবে। উপরে এবড়ো খেবড়ো হয়ে থাকলে কেমন লাগবে? প্লেন হলে তবে দেখতে পারবো। আর ওইগুলো সাজাবো আবার, বেশি টিপতে হবে না। দিয়ে দাও, দিয়ে সাজিয়ে দাও। উপরে কি এই কলা পাতাগুলো? কলা পাতাগুলো এর উপরে আবার আগুন দেওয়া হবে, কলা পাতাগুলো থাকবে এরকম করে এমনি। এই জ্বলন্ত আগুনকে এবার উপরে দিয়ে দিচ্ছি। বাবা, যা ধোঁয়া হচ্ছে, ধোঁয়া গন্ধ হয়ে যাবে না তো পিঠেটা? না না, এই যে হালকা পুড়ছে না, এই পোড়া পোড়া গন্ধ উঠবে তো, ওই টেস্টটা ভালো, মানে গন্ধটাই ভালো লাগে, এই জন্যই ওর নাম হয়েছে পোড়া পিঠে। তারপরে কলা পাতা আছে, এর একটা ভালো ফ্লেভারটা যাবে, ভালো আসবে। সকালবেলা এবার দেখো হয়েছে কিনা, দেখো। আগুনটাও তো নিভে গেছে। হ্যাঁ, আগুনটা নিভে গেছে। এবার একটু আস্তে আস্তে একটু তুলে দিয়ে, তুলে ফেলে দিয়ে, আস্তে তোলো। দেখো, কাটনি ধীরে ধীরে তুলতে হবে, নইলে তো আবার ছাইগুলো ভেতরে ঢুকে যাবে। কলা পাতাগুলো পুড়ে গেছে প্রায়। ওপরের কাজুগুলো চুঙে চুঙে গেছে। এবার এইটাকে ওই কলা পাতায় করে দাও। নাও, এবার উল্টে দাও, আস্তে আস্তে করে। গরম আছে। পাতাগুলো পুরো পুড়ে গেছে। সুন্দর গন্ধ উঠেছে, বেশ কড়া কড়া। এইটা নেই, তুমি নরম পাতা দিয়েছো,
এইটা যদি বুড়ো কলা পাতা দেওয়া হতো নি বেশ সুন্দর, আর বুড়ো কলা পাতার উপরে একটু তেল মেখে দিলে না এটা সুন্দর উঠে যেত ভালো উঠে যেত ভালো। কি আর নরম করা করে, যাবে, হ্যাঁ, চোর পালালে বুদ্ধি বাড়ে যা হয়। ঠিক হয়ে যাবে, ওটাকে একটু চেঁচে ধীরে নিলেই ধীরে হয়। ছাড়তে হবে, ছাড়াতে হবে। দারুণ ফ্লেভারটা দারুণ সুন্দর উঠেছে, কিন্তু এত সুন্দর গন্ধটা উঠেছে যেন এক্ষুনি কামড়ে কামড়ে খেয়ে নি। ফ্লেভারটা খুব সুন্দর উঠেছে। এই দেখো বন্ধুরা, ছুরি দিয়ে কাটতে বসেছিলাম কিন্তু ছুরি দিয়ে কাটা সম্ভব নয়, নিচের দিকটা পুড়ে গেছে তো শক্ত হয়ে গেছে। আমি বটি নিয়ে বসে পড়েছি এখন কাটতে। আমরা বটি দিয়েই কাটতাম। হ্যাঁ, তখন সব বটি দিয়ে পোড়া পিঠে তো শক্ত হবে, এটাকে বটি দিয়েই বটি দিয়ে এরকম পিস পিস করে সুন্দর করে সব কাটতাম। পুড়েছে না ওই জন্য। দেখো আগে খেয়ে দেখো কাকিমা হ্যাঁ কেমন হয়েছে, আগে খেয়ে দেখো। মা তোমাকে একটা কাজু পোড়া রেখে দিই, খেয়ে দেখো পোড়া কাজু পোড়া কাজু কেমন ভালো লাগছে। লাগছে কিন্তু খুব সুন্দর হয়েছে। ওই পোড়া কাজুটা হেবি সুন্দর লাগছে, হুম। পোড়া পোড়া। বেশ পোড়া পিঠে তো পোড়া পিঠে, বেশ সুন্দর গন্ধ, স্বাদটাও খুব সুন্দর, মিষ্টিটাও বেশ সমান সমান বেশ মিষ্টি পড়েছে, খুব ভালো লেগেছে। গরম আছে তো ভালো করে কাটা যাচ্ছে না। বাদাম গুলো বেশ গালে লাগছে, ভালো লাগছে। এই পোড়া পাতা শুধু সব খেয়ে নিচ্ছি তো, পোড়া পাতা খেয়ে নিচ্ছি, খাবে তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এই দেখো পিস করে কাটা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো। দেখতেই পাচ্ছ সেই বিকালে বসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করার পিঠে নয়, এটা একটু সময় লাগে, সময় লাগবে। পুড়ে পুড়ে একটু একটু করে পুড়তে পুড়তে তো সময় লাগবে। পুড়বে তবে, হ্যাঁ আঁচের পিঠে তো এটা অনেক সময় লাগে। আমাদের বিকালে বসেছি, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা টিফিনে এগুলোকে খাবো দারুণ মজা করে, সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। যা টেস্টি হয়েছে না, আর গন্ধটাও কি সুন্দর লেগেছে, গন্ধটা মম করছে একদম, খুব ভালো লাগছে। পোড়া করে পোড়া খেয়ে দিকটা দেখবেন। বেশি ভালো হলো। পোড়ার দিকটাও আর বেশি ভালো লাগছে, পুড়ে গেছে বেশ চিবি চিবি খাচ্ছে, শক্ত সুন্দর শক্ত। লেগেছে, শক্ত শক্ত, খুব ভালো হচ্ছে।